অ্যালাইনমেন্টটা দেখেন আর এটার অ্যালাইনমেন্টটা দেখেন, তাই না? তো সেই জন্যই 3D আমরা এভাবে বানাই নিতে পারি ছবিকে। বাট আপনাদের এখন মনে হইতে পারে তাহলে আমরা যে 3D যেসব অবজেক্ট ডাউনলোড দিলাম, এই কঙ্কাল টঙ্কাল ডাউনলোড দেনে, তো ওগুলাকেও আমরা সিম্পলি এনে 3D বানায় নিলেই তো হয়ে গেল। বাট আফসোস ওগুলা কিন্তু আপনি ডিরেক্ট ওবিজি ফাইল এখানে আনতে পারবেন না, সেটাও কিন্তু আমি দেখাইছিলাম। ওটা আনার জন্যই 3D এলিমেন্ট দিয়ে আপনাকে আনতে হবে। তো ল্যাম্বোর এটার পজিশন আমি একটু চেঞ্জ করি, উপরে আনি, এটা একটু এখানে দিই, একটু সামনে আনি। ওকে, তো এখন আমরা এই প্রথমত ধরেন আমরা কার ফ্রেমটা রাখি, আর আরেকটা হাইড করে দিলাম। এই কার ফ্রেমের ইফেক্ট কন্ট্রোলে যাই আমরা, এখানে আমরা যা ইফেক্ট ফেলবো সব কিছু এই পুরা ফ্রেমের উপরে অ্যাপ্লাই হবে। তো আমরা এখানে একটা ড্রপ শ্যাডো অ্যাড করতে পারি, কিন্তু যদি আমি লিখি ড্রপ, তাহলে ড্রপ শ্যাডো আসবে, এটাকে আমরা এই কার ফ্রেমের উপরে অ্যাপ্লাই করলাম। ওকে, অ্যাপ্লাই করার পর জিনিসটা একটা শ্যাডো আসা উচিত, ড্রপ শ্যাডো টাইপ একটা ফিল দিবে। অপাসিটি 100 দিয়ে দিই, ডিস্টেন্স আমি বাড়াই দেই যাতে আমাদের কাজ বুঝতে সুবিধা হয়। এরকম দিই, এরকম একটা অ্যাঙ্গেল থেকে দিই। অপাসিটি আমি কমাই দিই। আচ্ছা, সূর্যের আলো আসছে ওই পাশ থেকে, তাহলে এই জিনিসটা এই পাশেই হবে। হ্যাঁ, ডিস্টেন্স কমায় দেন, এত ডিস্টেন্স দরকার নেই। সফটনেস বাড়ায় দেন। একটা ড্রপ শ্যাডো পড়লো, মানে একটা দেখেন এখানে একটা শ্যাডো দিচ্ছে, তো জিনিসটা আরো সুন্দর লাগছে দেখতেও, একটা 3D ফিল আপনি পাচ্ছেন। আপনি ওকে, এই জিনিসটা আমরা এই যে ইফেক্টটাকে কন্ট্রোল সি করে আমাদের এই যে ল্যাম্বোর যে কম্পোজিশন, এখানে এসে কন্ট্রোল ভি করে দিই, তাহলে দুইটার ক্ষেত্রে সেম জিনিসটা চলে আসলো। এখানেও দেখেন একটা ছায়া চলে আসছে, তাই না? দেখেন এগুলো এখন 3Dর মতো আছে। তো সেম ভাবে আপনি আরও চাইলে করতে পারতেন, রাইট? কার ফ্রেমের এটাকে আমরা কন্ট্রোল সি করে এখানে আনি, তাহলে দেখেন এখানে আরেকটা ট্র্যাক সলিড চলে আসলো। এই যে আমরা এখান থেকে একটা ট্র্যাক সলিড ছিল, এটা কপি করে আরেকটা নিয়ে চলে আসলাম। এটার নাম আপনি দেন যা ইচ্ছা, নাম দিয়ে আপনি আরেকটা ছবি ডাউনলোড দেন, কথার কথা। তো ডাউনলোড দেওয়া এখন টাইম ওয়েস্ট হবে, আমি আরেকটা ছবি ডাউনলোড না দিয়ে আমাদের যেই ছবি ছিল সেইগুলো দিয়ে আমরা অ্যাড করি কয়েকটা, তাহলে এই জিনিসটা টাইম ওয়েস্ট কম হবে। তো আমি আরেকটা ট্র্যাক সলিড অ্যাড করে নিলাম, নিয়ে আমরা এটাকে প্রিকম্পোজ করি। প্রিকম্পোজ করে এটার নাম দিই কার 3, কথার কথা নাম দিলাম। এই যে কার 3 হয়ে গেল। কার 3 আপনার কম্পোজিশনে যান, গিয়ে আমরা যে কোনো একটা নেই ফ্রেম, আমরা আবার আগেরগুলো দিয়েই দেখাচ্ছি, মাল্টিপল দেখাচ্ছি, কারণ বারবার তো এডিট করা ঝামেলা, টাইম ওয়েস্ট। তো আমরা এটাও নিলাম, বানায় নিলাম। এখানে দেখেন আরেকটা চলে আসলো, এটাকে অবভিয়াসলি 3D বানায় নেন। নিছেন, বানানো শেষ। এবার জাস্ট এটাকে স্কেল করেন, ছোট করেন, আপনার যেরকম যা দরকার আপনি বানান। বানানো শেষ করে আপনি রোটেশন শুরু করেন, এই যে রোটেশন টুল নেন, নিয়ে রোটেট করা শুরু করেন। ওকে, জিনিসটা একটার মধ্যে একটা ঢুকে গেছে, তো এটাকে আপনি সরায় আনেন, সমস্যা নেই, অন্য জায়গায় প্লেস করেন, র্যান্ডম প্লেস। এটা দেখেন এটার মধ্যে দিয়ে ঢুকে যাবে, কেন ঢুকে যাচ্ছে বলেন দেখি? কারণ কি, এই পুরোটা কিন্তু একটা 3D ওয়ার্কস্পেস, মানে এখন কিন্তু 3Dর মতো কাজ করছে। তো যদিও আপনাদের মনে হইতে পারে যে আমার কার 3 মানে যে এই জিনিসটা, এটা তো আমার লেয়ারের ওপরে, তো তাও কেন এটা এখন আমি যখন মুভ করছি এটা নিচে পেছনে চলে যাচ্ছে কেন? কারণ কি, এটা কিন্তু একটা 3D ফিল পাচ্ছেন আপনি, মানে 3D ওয়ার্কস্পেস টাইপ। এটা এখন বোঝাচ্ছে যে লেয়ার আগে সমস্যা নাই, বাট আপনার ক্যামেরার মুভমেন্ট অনুযায়ী আপনার এই ফুটেজ পেছনে। এটাকে আপনি ধরে সামনে টানেন,
এই যে সামনে টানেন, দেখেন এই যে সেটা সামনে আসতেছে আস্তে আস্তে, দেখছেন? এখন কিন্তু এটা এখন সামনে চলে আসছে। পরে তোলেন, এভাবে আপনি এগুলা চাইলে আপনার পজিশন নিয়েও চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানেই রাখি, রেখে রোটেশন টুল দিয়ে আমি একটু অন্যদিকে এবার অ্যাঙ্গেল করে দিই এটাকে। ওকে, একদিকে না দিয়ে এবার একটু অন্যরকম একটা র্যান্ডম একটা ইফেক্ট দিই, এরকম দিলাম। ওকে, তো কন্ট্রোল ডি দিয়ে আপনার ডুপ্লিকেট হইলো। আমি আর বারবার দেখাচ্ছি না, আমি জাস্ট একটা দিয়ে মাল্টিপল আপনি যে অ্যাড করতে পারবেন সেটা দেখাই দিচ্ছি। আপনি এটাকে আরেকভাবে নেন, কোনো সমস্যা নেই। তো সবগুলাই কিন্তু এখন 3D একটা ওয়ার্ক স্পেসে আছে। তো এখন আপনি এগুলোকে চাইলে অ্যানিমেটও করতে পারবেন, মানে এই রোটেশনগুলা সব কিছু আপনি এখন চাইলে অ্যানিমেট করতে পারবেন। কিভাবে? আপনি এই সবগুলাকে এক কাজ করি আমরা আমরা আচ্ছা, সবগুলো না করে আমরা একটা একটা করেই করি, তাহলে দেখতেও সুন্দর লাগবে। সবগুলো একসাথে করলে ভালো লাগবে না। তো আমরা এইটার নিয়ে আগে কাজ করি। এইটার ধরেন আমি যদি ট্রান্সফর্মের অপশনে যাই, এই যে ট্রান্সফর্ম, তাহলে এই যে দেখেন স্কেল, পজিশন সব কিছু আমরা অপশন কিন্তু এখানে পাচ্ছি, তাই না? তো এটাকে আমরা এখন অ্যানিমেট করব। কাজ করি আমরা আগে একটা ইফেক্ট দিই, প্রথমে ছোট থাকবে, একটু সামনে গিয়ে এটার পজিশন হবে বড়। ওকে, আমরা এটা চাচ্ছি। তো আমরা এক কাজ করি, আমরা স্কেল এটাকে অ্যানিমেট করি। তো আমরা চাচ্ছি এখানে এসে ফুটেজটা বড় হোক 2 সেকেন্ডের মাথায় এসে। তো এখানে আমরা একটা স্কেল এখানে অ্যানিমেট করে দিলাম, এখানে একটা কি ফ্রেম অ্যাড হইলো। অ্যানিমেট এগুলো আমরা কিন্তু আই গেস জানা উচিত। এখন আমরা একদম লাস্টে গিয়ে এটাকে স্কেলিং অপশন আমরা 0 করে দিই। তো এখন কিন্তু এখন অ্যানিমেট হবে এটা, দেখছেন? এটাকে আরো কাছে আনেন, বেশি বড় হয়ে যাচ্ছে, মানে আনেন। এই ফুটেজকে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি ইন করে দেন, তাহলে একটু স্মুথ হবে জিনিসটা। দেখছেন? এটাকেও আপনি ইজি ইন করে দেন, আর পরেরটাকে আমি তাহলে ইজি আউট করি। দেখছেন? এখন কিন্তু একটু স্মুথলি আসছে। আপনি অপাসিটিকেও চাইলে অ্যানিমেট করতে পারবেন। ফ্রেমে যান, এখানে এসে 100% দেন, আর এখানে এসে অপাসিটি হালকা কমায় দেন। ওকে, এখানে একটু একদম 0 করে দেন, তাহলে দেখবেন জিনিসটা মনে হলো ভেসে আসছে, তাই না? আপনি কি বুঝতেছেন? দেখতে পাচ্ছেন? দেখতে তো পাচ্ছেনই তো। জি ভাইয়া। দেখতে তো পাবেনই। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, জিনিসটা আমরা অ্যানিমেট করলাম। আপনি চাইলে এটাকে সবকিছু দিয়ে কি বলে, আহ, সবকিছু অ্যানিমেট করতে পারবেন এখানে। রোটেশন কি আমি অ্যানিমেট করব? রোটেশন না, জিনিসটা খ্যাত দেখাবে। সেম ভাবে আপনি এগুলো রোটেট করতে পারবেন, তাই না? যেভাবে আপনি রোটেট করতে পারবেন অ্যানিমেট করে। তো জিনিসটা স্ট্যান্ডার্ড দেখায় না আসলে, এইভাবে জিনিসটা স্ট্যান্ডার্ড দেখায়। তো এটাই আপনি আরেকটু যদি